হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস ব্লগস। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকের ব্লগটা। এই সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। কেমন লাগে লাস্টে কমেন্টস করে কিন্তু জানিও। দেখতে থাকো। আসলে তো রাখাটা একটু সমস্যা হয়ে গেছে। এটা না, আগেরটা চালু করেছিল। নুন, নুনটা খুনি খুন এক এক কো। এবার এগুলো পরে দিয়ে হয়ে যাবে, স্নান করিয়ে দেবো। না, একটু করলে হবে না, ভিডিওতে তাহলে সবাইকে বলে দেবো তুমি পড়ছো না। একদম পড়তে চায় না, কত মনে হয় মোবাইলটা নেবে আর গেম খেলবে। যে কটা কোশ্চেন আছে ওই লাইনে সে কটা করে দাও তাড়াতাড়ি। একটু একটু করবো, ঠিক আছে? আজকে একটু চিকেন করব আর করব হচ্ছে একটু শাক, তরকারি। আমার হাজব্যান্ডের না একটু চিকেন ছাড়া ওর হয় না, মানে ভালো করে খেতে পারে না। মাছ খায়, মানে ঠিক তৃপ্তি সহকারে খায় চিকেনটা, ছেলেও পছন্দ করে। আর আমি মাছ পছন্দ করি, কিন্তু আমার মানে এত কাজের চাপে বাজারে গিয়ে আনা সম্ভব না। যখন যাই তখন এনে ফ্রিজে রেখে দিই। তোমরা কোথা থেকে সবাই কমেন্ট করছো এটা আমাকে একবার জানিও। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। প্রথম একটু প্রবলেম হচ্ছে, হয়তো কোনো কিছু ভিডিওর যদি প্রবলেম হয় সে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও প্লিজ। কারা কোথায় বনভোজন করতে এসেছে? নরু, পুষি, আয়ুষ, শফি বনভোজন করতে এসেছে। তারা এসেছে আমবাগানে তারা এসেছে এখানে। তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তারা বলতে নরু, পুষি, আয়ুষ, শফি 4টি দুষ্টু মেয়ের কথা বলা হয়েছে। আজকে অনেক সকালে উঠেছি, উঠে সব কাজ টাজ কমপ্লিট করেছি। তুমি পড়ো, গিয়ে যাও, তুমি পড়ো, আমি কথা বলছি এদের সাথে।
ওই ঘরে ফ্যান চলছে। আমি উঠেছি অনেক সকালে আজকে। আমার ছেলে পাশ দিয়ে হাসছে। ও খুব ব্লগ বানায়, ওই সব করে, আমি ঠিক জানি না অত কিছু, ও বেশি জানে সব থেকে। তারপরে ও সব এডিট করা, কি করে থাম্বনেল টাইটেল ওই সব আমি কিছুই বুঝি না, ওই সব করে। মানে বয়স আন্দাজে ফোনটা ভালো বুঝে গেছে, এর বাবাও কিছু জানে না সেরকম ফোন সম্বন্ধে। তো আর এখন ওর ধান্দা মানে কি করে কাজটা মানে রান্নাটা হলে ফোনটা নেবে। অনেক সকালেই উঠেছি আজকে, সব কাজ টাজ কমপ্লিট করে ভাবলাম স্নান টান করে উঠে রান্না করবো, না এটা রোজ দেরি হয়ে যায় তো। আর আমার না দেরি করে স্নান করলেই ঠান্ডা লেগে যায়, এই জন্য আজকে ঠিক করেছি আমি একটু স্নান টান করে এসে, সেরকম তো তাড়া নেই, স্নান টান করে এসে স্কুল থাকলে ব্যাপারটা অন্যরকম হয়। তা স্নান টান করে এসে ভাবলাম রান্নার দিকটা যাই, তারপরে ধীরে সুস্থে খেলাম, কোনো ব্যাপার না। স্নান পুজোটা দেওয়া থাকে একটা সকালবেলা। বন্ধ না করে। আমার ছেলে না খুব আলু পছন্দ করে গো, মানে প্রচণ্ড আলু পছন্দ করে, ওর আলু ছাড়া চলে না। একমাত্র আমি ওর জন্যই আলুটা দিই সব কিছুতে, মানে আলু যা করে দাও সেটাই খাবে।
এই কাটলাম। হ্যাঁ, এবার রান্না বসালাম, রান্নাটা বসাচ্ছি, দেখতে থাকো। আসলে টাইপড না হলে না খুবই অসুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে না কিছু। তোমার এটা পড়ে গেছে। রান্নাটা করছি, দেখতে থাকো। এটা একজনকে ধরে দিতে হবে। রান্নাটা করছি, দেখতে থাকো। মাংসটা বসাচ্ছি আগে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এই তো ভালো করে সেট করে দিয়েছে, এবার দেখা যাচ্ছে। চিকেনটা করছি, আলু আসছে। রান্নাটা বড় কাজ, রান্নাটা হয়ে গেলে ব্যস্ত হয়ে যাবে নিশ্চিন্ত। বিকেলেরটাও করে রাখি, যখন চিকেন হয় বিকেলের রান্নাটাও আমি কমপ্লিট করে রাখি। বিকেলে না রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, খুব গরম লাগে গো, পড়ানো থাকে, থাকে। আমার ছেলে পাশ দিয়ে আসছে আর দেখছে, হাসছে। বিকেলে খুব অসুবিধা হয়, এই জন্য মাছ টাংস বলে বিকেলে আর কিছু করতে হয় না, তাহলে এমনি দিন করতে হয় আমাকে রান্না। মাংসটা ম্যারিনেট করে নিলাম, অল্প করেই এনেছি কালকে রাতে, সকালের দিকে বেরানো হয় না। আমার ছেলে আমার মাংস রান্না খুব ভালো খায়, জানো। ও আমার মার হাতেরটাও খাবে না, কাউরটা খাবে না। তুমি পড়ো। হয়তো এখন ডেইলি ব্লগ এরকমভাবে কন্টিনিউস হচ্ছে না, টাইপারটা না থাকলে অসুবিধা হচ্ছে, হাতে তো আর সবসময় হয় না।
দিচ্ছি। চিকেনটা সবসময় একটু ম্যারিনেট করেই করি। সব মশলা থাকলাম মাখিয়ে দাঁড়াও দেখাচ্ছি করবো। আচ্ছা, আজকের মতন ভিডিওটা এখানেই থাক, কেন ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এত কন্টিনিউ মানে তোমাদের সাথে আবার নেক্সট কোন ব্লগে, কালকে নেক্সট ব্লগে দেখতে হবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, এবার রান্না বসালাম, রান্নাটা বসাচ্ছি, দেখতে থাকো। আসলে টাইপড না হলে না খুবই অসুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে না কিছু। তোমার এটা পড়ে গেছে। রান্নাটা করছি, দেখতে থাকো। একজনকে ধরে দিতে হবে। রান্নাটা করছি, দেখতে থাকো। মাংসটা বসাচ্ছি আমি। ঠিক আছে, তো ভালো করে সেট করে দিয়েছি, এবার দেখা যাচ্ছে। চিকেনটা করছি, রান্নাটা বড় কাজ, রান্নাটা হয়ে গেলে ব্যস্ত হয়ে যাবে। নিশ্চিন্ত বিকেলেরটাও করে রাখি, যখন চিকেন হয় বিকেলের রান্নাটাও আমি কমপ্লিট করে রাখি। বিকেলে না রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, খুব গরম লাগে, পড়ানো থাকে, থাকে। আমার ছেলে বাড়িতে আসছে আর দেখছে, হাসছে। বিকেলে খুব অসুবিধা হয়, এই জন্য মাছ মাংস বলে বিকেলে কিছু করতে হয়, এমনি করতে হয় রান্না। মাংসটা ম্যারিনেট করে নিলাম, অল্প করেই এনেছি কালকে রাতে, সকালের দিকে বেরানো হয় না। আমার ছেলে আমার মাংস রান্না খুব ভালো খায়, জানো। ও আমার মার হাতেরটাও খাবে না, কাউরটা খাবে না। তুমি পড়ো। হয়তো এখন
ডেইলি ব্লগ এরকমভাবে কন্টিনিউস হচ্ছে না, টাইপারটা না থাকলে অসুবিধা হচ্ছে, হাতে তো আর সবসময় হয় না। আলু ভাজছি। চিকেনটা সবসময় এরকম ম্যারিনেট করেই করি, সব মশলা টশলা মাখিয়ে দাঁড়াও দেখাচ্ছি করবো। আচ্ছা, আজকের মতন ভিডিওটা এখানেই থাক, কেন ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এত কন্টিনিউ মানে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে, কালকে নেক্সট ব্লগে দেখতে হবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। না, আগেরটা চালু করেছিল। নুন, নুনটা খুনি খুন এক এবার এগুলো পড়ে হয়ে যাবে, স্নান করে দেবো। না, একটু করলে হবে না, ভিডিওতে তাহলে সবাইকে বলে দেবো তুমি পড়ছো না। একদম পড়তে চায় না, কতক্ষণে মোবাইলটা নেবে আর গেম খেলবে। যে কটা কোশ্চেন আছে ওই লাইনে সে কটা করে দাও তাড়াতাড়ি। আজকে একটু চিকেন করব
আর করব হচ্ছে একটু শাক, তরকারি। আমার হাজব্যান্ডের না একটু চিকেন ছাড়া ওর হয় না, মানে ভালো করে খেতে পারে না। মাছ খায়, মানে ঠিক তৃপ্তি সহকারে খায় চিকেনটা, ছেলেও পছন্দ করে। আর আমি মাছ পছন্দ করি, কিন্তু আমার মানে এত কাজের চাপে বাজারে গিয়ে আনা সম্ভব না। যখন যাই তখন এনে ফ্রিজে রেখে দিই। তোমরা কোথা থেকে সবাই কমেন্ট করছো এটা আমাকে একবার জানিও, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। প্রথম একটু প্রবলেম হচ্ছে, হয়তো কোনো কিছু ভিডিওর যদি প্রবলেম হয় সে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও প্লিজ। কারা কোথায় বনভোজন করতে এসেছে? নরু, পুষি, আয়ুষ, সফি বনভোজন করতে এসেছে। তারা এসেছে, আমবাগানে তারা এসেছে এখানে। তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তারা বলতে নরু, পুষি, আয়ুষ, সফি 4টি দুষ্টু মেয়ের কথা বলা হয়েছে। আজকে অনেক সকালে উঠেছি, উঠে সব কাজ টাজ কমপ্লিট করেছি। তুমি পড়ো, গিয়ে যাও, তুমি পড়ো, আমি কথা বলছি এদের সাথে। ওই ঘরে ফ্যান চলছে। আমি উঠেছি অনেক সকালে আজকে। আমার ছেলে পাশ দিয়ে হাসছে, ও খুব ব্লগ বানায়, ওই সব করে। আমি ঠিক জানি না অত কিছু, ও বেশি জানে সব থেকে। তারপরে ও সব এডিট করা, কি করে থাম্বনেল টাইটেল ওই সব আমি কিছুই বুঝি না, ওই সব করে। মানে বয়স আন্দাজে ফোনটা ভালো বুঝে গেছে, এর বাবাও কিছু জানে না সেরকম ফোন সম্বন্ধে। তো আর এখন ওর ধান্দা, মানে কি করে মানে রান্নাটা হলে ফোনটা নেবে। অনেক সকালেই উঠেছি আজকে, সব কাজ টাজ কমপ্লিট করে ভাবলাম স্নান টান করে উঠে রান্না করবো, না এটা রোজ দেরি হয়ে যায়। তো আর আমার না দেরি করে স্নান করলেই ঠান্ডা লেগে যায়, এই জন্য আজকে ঠিক করেছি আমি একটু স্নান টান করে এসে, সেরকম তো তাড়া নেই, স্নান টান করে এসে স্কুল থাকলে ব্যাপারটা অন্যরকম হয়। তা স্নান টান করে এসে ভাবলাম রান্নার দিকটা যাই, তারপরে ধীরে সুস্থে খেলাম, কোনো ব্যাপার না। স্নান পুজোটা দেওয়া থাকে একটা সকালবেলা। বন্ধ না আমার ছেলে না খুব আলু পছন্দ করে গো, মানে প্রচণ্ড আলু পছন্দ করে, ওর আলু ছাড়া চলে না।
একমাত্র আমি ওর জন্যই আলুটা দিই সব কিছুতে, মানে আলু যা করে দাও সেটাই খাবে। এই কাটলাম, এভাবে রাখলে না ফোনটাও পড়ে যাবে, একটু প্রবলেম। কিছু করার নেই, এরকমভাবে আমাদের ব্লগটা স্টার্ট করলাম। একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, একটু দেখতে থাকো তোমরা, ঠিক আছে? আমার একটা টাইপড বুক করেছি, ওটা মানে স্ট্যান্ডের ওর সাথে দাঁড় করে রাখলে তাহলে সব কিছু সুবিধা হবে দেখতে। এখন রান্না করব একটু, আমি ভাতটা বসাই। আমার ছেলে না ভাত খেতে খুব পছন্দ করে, রুটি টুটি খুব একটা খায় না, ওই জন্য আমার না আগেই ভাত করতে হয়। স্কুলটা ওর এই টাইমে যেহেতু। আর আমার ফার্স্ট ব্লগ, কোনো ভুল হলে কমেন্টসের মাধ্যমে তোমরা জানিও। একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি।
একটু সবজি আনতে গেছিলাম, আমাদের এখানেই কাছে আসে সবজিওয়ালা, সবসময় আর বাজারে যাওয়া হয় না তো, ধারে আসে একটু লাল শাক, বেগুন ঠেগুন, টমেটো নিয়ে আসলাম। ও মানে আমার হাজব্যান্ড না একটু লাল শাক পছন্দ করে, এই জন্য একটু ওর জন্যই নিয়ে আসি। এই কাছেই এসছে বাজার, একটু রাখলাম। কালকেও নিয়ে এসেছিলাম, আমি যখন বালিগঞ্জে আমার বাড়িতে গেছিলাম তো ওখান থেকে ফেরার পথে আমি বাজার নিয়ে এসেছিলাম। আজকে একটু কিছু টুকটাক রাখলাম। পাবো না। আমাকে খুব কষ্ট করে রাখতে হচ্ছে ফোনটা।
তরকারিটা কেটে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস ব্লগস। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকের ব্লগটা। এই সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। কেমন লাগে লাস্টে কমেন্টস করে কিন্তু জানিও। দেখতে থাকো। আসলে তো রাখাটা একটু সমস্যা হয়ে গেছে। আমি একটা টাইপয়েড বুক করেছি, ওটা কবে আসে এর জন্য একটু প্রবলেম হচ্ছে। আগে সেট করে